আসন্ন নির্বাচন ও জোট নিয়ে কথা বলতে রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল এবং পরিবার থেকে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি কাজী সায়েদুল আলম বাবুলের কাছে। আপনার কাছে জানতে চাইব যে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। জোটে কারা কারা থাকবে বলে মনে করছেন? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ধন্যবাদ আমাকে আজকে আপনাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসলে আমাদের নির্বাচন যত ঘনিয়ে আসছে আপনারা জানেন যে একদিকে আমরা যেমন দলের নির্বাচনের জন্য আমাদের দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের নমিনেশনের ব্যাপারে মনোনয়ন কারা পাবে, কাদেরকে মনোনয়ন দেওয়া হবে এই বিষয়েও আমাদের দল বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করছে দীর্ঘদিন ধরেই। সেই সাথে নির্বাচনে অবশ্যই আমাদের দল আগামী নির্বাচনে আগেই ঘোষণা করেছে যে আমরা একটা জাতীয় সরকার, আমাদের আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চায়। তো আমরা হয়তো অনেকের সাথেই জোটবদ্ধ, অনেকেই আমাদের এই দলের সাথে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগ্রহ দেখাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দলের যে সর্বোচ্চ ফোরাম, ওনাদের দায়িত্ব পালন করছেন। আমি যে সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের, আমাদের যে দায়িত্ব মূলত আমরা পালন করছি সেটা হচ্ছে সংগঠনকে আমার ঢাকা বিভাগের অধীনে যতগুলো জেলা মহানগর ইউনিট আছে এগুলোকে শক্তিশালী করে সংগঠিত করে আগামী নির্বাচনে আমরা যাতে জনগণের ভোটে বিপুলভাবে আমরা অংশগ্রহণ করে আসতে পারি, আমরা সেই বিষয়ে আসলে মূলত মাঠে আমরা কাজ করছি। জনগণকে সম্পৃক্ত করা, এবং এই দল আপনারা জানেন এই দল একটি জনবান্ধব দল, জনপ্রিয় দল। এই দলে আমরা জনগণকে আগামী নির্বাচনে আমাদের যে আমাদের এটাকে ম্যানিফেস্টোই বলতে পারেন, আমাদের নেতা দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন, যেটার আলোকে আমরা আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা গড়তে চাই। সেই উপলক্ষ সামনে নিয়েই আমরা আমাদের কর্মকাণ্ড মাঠে ময়দানে আমরা সাংগঠনিক দায়িত্ব পালন করছি, এবং আমরা বিশ্বাস করি যে এই 31 দফা যদি আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তাহলে অবশ্যই এই 31 দফার আলোকে জি, বাংলাদেশ আলাউদ্দিন মোহাম্মদ আছেন আমাদের সাথে, তার কাছে একটু যাব। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো এখনো জুলাই সনদে স্বাক্ষর করেননি, তাহলে কি জুলাই সনদ স্বাক্ষর ছাড়া নির্বাচনে অংশ নিচ্ছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি জুলাই সনদ স্বাক্ষর ছাড়া নির্বাচনে অংশ নিচ্ছেন এই কথাটি কেন বললেন আমি বুঝতে পারছি না। নির্বাচনে তো এখনো তফসিল দেওয়া হয়নি, তফসিল দেওয়ার পর এটা সিদ্ধান্ত নেওয়া যাবে নির্বাচনে অংশ নিব কি নিব না। তফসিল দেওয়ার পূর্ব পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সমূহ সম্ভাবনা প্রতিটি রাজনৈতিক দলের রয়েছে। তদ্রূপ আপনার যেহেতু এই মাসের শেষ দিন পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ আছে, আমরা দেখছি যে সরকার বিভিন্ন পক্ষের সাথে বসছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আইনি ভিত্তি যেটা আমাদের দাবি ছিল সেই ভিত্তিটি কিভাবে করা যায় সে বিষয়ে প্রতিদিনই আলাপ আলোচনা হচ্ছে। এবং আমরা আশা করি যে সরকার এই তার গৃহীত ডেডলাইনের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি করতে পারবেন যে আমরা তখন সেখানে স্বাক্ষর করতে পারবো। কাজী সাইদুল আলম বাবুলের কাছে জানতে চাই যে এনসিপির সাথে কি যোগাযোগ হয়েছে কিনা, বা এনসিপির কারোর সাথে কি যোগাযোগ হয়েছে কিনা? জি, সরি সরি একটু আপনার কাছে জানতে চাইছি এনসিপির কারোর সাথে কি যোগাযোগ হয়েছে কিনা। আচ্ছা, দেখেন আমাদের দলের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম দায়িত্ব পালন করছেন। আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে থেকেই যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা কিন্তু এই দায়িত্বটা পালন করছেন। ওই বিষয়টা আসলে আমি সঠিক করে আপনাকে এখানে পরিষ্কার বলতে পারছি না। জি, আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাইবো যে বিএনপির সাথে জোট গড়ার বিষয়ে আপনাদের কি অবস্থান? আমরা রাজনীতিতে নতুন এসেছি এবং আমরা দেখছি যে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের
নিজস্ব পছন্দ অপছন্দ আছে, নিজস্ব রাজনৈতিক গন্তব্য আছে, রাজনৈতিক স্টাইল আছে, রাজনৈতিক সংস্কৃতি আছে। আমরা কারো সাথেই জোট করার ব্যাপারে এখন পর্যন্ত আগ্রহী নই। তবে যদি নির্বাচনের পূর্বে দেখা যায় যে কোনো রাজনৈতিক দলের সাথে অথবা জোটের সাথে আমাদের কোনো নির্বাচনী সমঝোতার সুযোগ থাকে, হয়তো আমরা করতে পারি, সেটা আসলে পরিস্থিতি সাপেক্ষে। কিন্তু আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজটা আসলে এনসিপির কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না। তো সেক্ষেত্রে আমরা জোটের ব্যাপারে এখনো ওপেন। আমাদের সাথে এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রেগুলারই দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা মনে করছি যে দেশের স্বার্থে আমরা হয়তো কার্যকর ইকুয়েশনের দিকে যেতে পারবো, যেটা বাংলাদেশকে ফেভার করবে। জনাব কাজী সায়েদুল আলম বাবুলের কাছে আরো একবার জানতে চাইবো যে চলতি মাসে 200 আসনে প্রার্থী বাছাই দেবে বিএনপি এবং জোট হলে শরিকদের কি 100 আসন দেয়া হবে? দেখেন, এই বিষয়টা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে অনেক তথ্যই আপনারা অনেক সংবাদই দেখছেন, কিন্তু আমাদের প্রথমত আমরা আমাদের এই দল তো এক শরিকদের নিয়ে আমরা ইতিপূর্বেও আমাদের সরকার গঠন থেকে শুরু করে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড আমরা একটি জোটবদ্ধ হয়ে শরিকদের সাথে নিয়ে করে আসছি বিগত দিনে। তো সামনেও আগামী নির্বাচনেও আমাদের দলের অবশ্যই শরিক যারা আছে, যারা সবসময় আমাদের সাথে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তাদের জন্য তো আমাদের দল অবশ্যই একটা বিশেষ পলিসি নিয়েই অগ্রসর হচ্ছে এবং আশা করি এ ব্যাপারে আপনারা খুব শীঘ্রই পরিষ্কার আরো কিছু দেখতে পাবেন যে শরিকরা কারা আমাদের সাথে। আবার নতুনও কোনো শরিক আমাদের সাথে একেবারে আসবে না এমন কথাও তো বলা যাবে না, কারণ একটা কথা আছে রাজনীতিতে, কিন্তু শেষ কথা বলে কিছু নেই। তবে আমরা যারা আমাদের শরিকরা সবসময় ছিল আমাদের সাথে, বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামে বিগত স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে যারা জড়িত ছিল, তাদের তো আমাদের দল অবশ্যই যথাযথ সম্মানের সাথে যথাযথ বিবেচনায় নিয়েই আগামী নির্বাচনের পরিকল্পনা যেটা সেটা করবে আমাদের দল। জি, আলাউদ্দিন মোহাম্মদের কাছে আরো একবার যাব এবং জোট করার কথা একটু আগে বলছিলাম আপনার সাথে যে জোট করলে এনসিপি কি সরকারের সঙ্গে থাকবে কিনা জানতে চাইবো এবং পাশাপাশি বলবো যে সার্জিস আলম কিন্তু বলেছে এনসিপি পোষা বিরোধী দল হবে না, এমনটা তিনি মন্তব্য করেছেন। কি বলবেন এই বিষয়ে? এখন যাদের সাথে জোট করা হবে তারা সরকারে যাবে কিনা এটা তো নিশ্চিত না। যদি জোটই করা হয় সরকারে গেলে তো এনসিপি সরকারে যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের যেই আলাপ আলোচনা নিজেদের মধ্যে, আমরা সত্যিকার অর্থে সরকারের অংশ হতে চাচ্ছি না। আর আমরা বিরোধী দল সার্জিস আলম যে কথাটি বললেন সেটা হলো যে অতীতে বাংলাদেশে শক্তিশালী বিরোধী দলের অভাব সবসময় পরিলক্ষিত হয়েছে। শুধুমাত্র গত 17 বছরই না, এর পূর্ব যে সংসদগুলো ছিল এই সংসদগুলোতে দেখা যায় যে বিরোধী দল সংসদের চেয়ে স্ট্রিট রাজপথেই বেশি সময় কাটিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি হরতাল অবরোধের মাধ্যমে দেশের অর্থনীতি আপনার সমূহ ধ্বংস ডেকে নিয়ে এনেছে। তো আমরা খুব কমিটেড যে আমরা আগামীতে একটি কার্যকর সংসদ দেখতে চাই এবং যেই সংলাপ জুলাই উত্তর বাংলাদেশে শুরু হয়েছে এই সংলাপটি আগামীর সংসদও চালু থাকবে এবং বিরোধিতার জন্য বিরোধিতা না, কনস্ট্রাকটিভ আপনার অপোজিশন, এই জিনিসটা আমরা এখানে আপনার চর্চা দেখতে চাই, যে সরকারকে যাতে চাপে রাখা যায়, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সরকারকে সঠিকভাবে পরিচালিত করা যায়। সেই সবশেষ অর্থে আজকে কাজী সায়েদুল আলম বাবুল আপনার কাছে আরো একবার আসবো এবং আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে আরপিও নিয়ে আপত্তি জানিয়ে তার সংশোধনে কিন্তু নির্বাচন কমিশনের চিঠি দেবে বিএনপি। আপত্তিটা কেন সেটা জানতে চাইবো এবং নিজ দলের প্রতীকে প্রার্থী হলে সমস্যা কোথায়? দেখেন, এই বিষয়টি নিয়ে আমাদের দলের একটা দায়িত্বশীল কিছু নেতৃবৃন্দদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা এটা আমাদের দলের সর্বোচ্চ ফোরাম, বিশেষ করে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আলোচনা পরামর্শ করেই এখনো কিন্তু বিষয়টা অত পরিষ্কার না। সামনে খুব শীঘ্রই আপনারা এই বিষয়টা পরিষ্কার হতে পারবেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।